কেমিস্ট্রি তো আমরা সবাই পড়েছি। নবম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী অবধি অন্তত যারা বিজ্ঞান নিয়ে পড়াশোনা করেছেন তারা রসায়ন নিয়েও পড়েছেন। এবার আমি একটি ছোট্ট কোয়েশ্চেন বা প্রশ্ন আপনাদের করতে চাই। আপনি কি জানেন অ্যান্টিমনি উর্দু কি? উর্দুতে অ্যান্টিমনিকে কি বলা হয়? এর উত্তর হলো, উর্দুতে অ্যান্টিমনিকে সুরমা বলা হয়। আর সুরমা তৈরি হয় অ্যান্টিমনি সালফাইড দিয়ে। অ্যাকচুয়ালি অ্যান্টিমনি সালফাইডের যে সূক্ষ্ম চূর্ণ আছে সেটাই হলো সুরমা। আমরা সবাই সুরমা জিনিসটা কি জানি। এটি সৌন্দর্যবর্ধক। মহিলারা বা শিশুরা এবং পুরোনো দিনে পুরুষরাও চোখে সুরমা লাগাতো যাতে নিজেদেরকে আরো বেশি সুন্দর লাগে। এবং এই সুরমা লাগানোর জন্য এটাও মনে করা হতো যে চোখের স্বাস্থ্য রক্ষা পায়। আহ, এর কোনো বৈজ্ঞানিক প্রমাণ নেই যে সুরমা লাগালে চোখের স্বাস্থ্য রক্ষা পায় কি না পায়, এর কোনো বৈজ্ঞানিক প্রমাণ নেই। কিন্তু মুখমণ্ডলের সৌন্দর্য যে বৃদ্ধি পায় সেটা আমরা সবাই জানি। কারণ যে কোনো নাটকে বা যে কোনো সিনেমায় আমাদের হিরোইনরা, আমাদের অভিনেত্রীরা খুব মোটা ভাবেই, খুব খুব গাঢ়ভাবে সুরমা ব্যবহার করেন। তাতে দুটো জিনিস হয়। একটা বলা হয় যে যখন অভিনয় করা হয় নাটকে বলুন বা সিনেমায় বলুন, তখন তীব্র আলোর ব্যবহার করা হয়। তো সেই আলোর যে তাপটা, সেই আলোর যে ঔজ্জ্বল্যটা, সেটার থেকে চোখকে রক্ষা করার জন্য কিন্তু সুরমা আহ, প্রয়োজনীয়। সুরমা দিয়ে আপনি কিছুটা হলেও তাপের এই প্রভাব থেকে আপনি বাঁচতে পারেন। আপনার চোখটা, আমাদের চোখের পাতাগুলো অত্যন্ত সেন্সিটিভ, অত্যন্ত আহ, মানে খুব সহজেই তাকে ডিস্টার্ব করা যায় যেটাকে বলে। কিন্তু আহ, এই সুরমা লাগালে এই যে আলোর যে তাপ, সেই তাপেও পাতাটা কিন্তু অনেকটা স্টেবল থাকে। মানে তার অতটা বিরক্তি লাগে না, ইরিটেটিভ ফিলিংটা হয় না। তো সুরমায় যে এই 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 ব্যাপার যে সুরমা যে ভালো কাজ করে এটা নিয়ে কোনো সন্দেহ নেই। যার জন্য দীর্ঘকাল থেকেই, সেই 1900 সাল থেকেই নাটকে, ইভেন সিনেমায়, এনিওয়্যার সুরমা কিন্তু ব্যবহার করা হয়। তো এছাড়াও চোখকে খুব উজ্জ্বল দেখাতে, কারণ অভিনয় করার সময় চোখের ব্যবহার হয়, চোখ দিয়ে অনেক ভাব প্রকাশ করা হয়। তো সেই ভাব প্রকাশটা যাতে দর্শক মহলে গিয়ে পৌঁছতে পারে, কারণ নাটকের সময় তো দর্শক অনেক দূরে আহ, বসে। সেই দূর জায়গা থেকে অভিনেতা বা অভিনেত্রীকে দেখা এবং তার মুখের ভাব পর্যবেক্ষণ করা বা তার চোখের যে চাহনি, তার ভেতরের অন্তর্নিহিত যে অভিব্যক্তি বা অন্তর্নিহিত যে ভাষা, সেই ভাষাকে বুঝতে গেলে ওই সুরমা দিয়ে চোখকে আরো বেশি উজ্জ্বল দেখাতে হয়। তো এর জন্য প্রাচীনকাল থেকেই সুরমা খুব ব্যবহার করা হয় অভিনয় শিল্পে। এবং পরবর্তীকালে সাধারণ মানুষও সুরমা ব্যবহার করেন যাতে তাদের মুখমণ্ডলের সৌন্দর্য বৃদ্ধি হয়। এই সুরমা অ্যান্টিমনি সালফাইড দিয়ে তৈরি হতো। অ্যান্টিমনি সালফাইডকে খুব ঘনভাবে গুঁড়ো করে এই সূক্ষ্ম চূর্ণ দিয়েই সুরমা তৈরি করা হতো। পরবর্তীকালে অবশ্য এই সুরমার সাথে মেনথল মিশিয়ে আহ, চোখে লাগানো হতো যাতে চোখের পাতাকে আরো আরামদায়ক করে তোলা যায়। কারণ চোখের পাতার মধ্যে অনেক নার্ভ থাকে, নার্ভ এন্ডিং থাকে। টু বি মোর প্রিসাইজ, চোখের পাতাতে অনেক নার্ভের এন্ডিং থাকে,
সেগুলো অত্যন্ত উত্তেজক অবস্থায় থাকে, কারণ দীর্ঘক্ষণ আমাদের চোখ খুলে রাখতে হয়। যদিও চোখের পাতা খুব ঘন ঘন পড়ে, কিন্তু তাও যারা বিশেষ করে কম্পিউটারে কাজ করেন তারা দীর্ঘক্ষণ চোখের পাতাকে খুলে রাখতে হয়। তো এইসব সময়ও চোখের পাতার মধ্যে খুব ইরিটেটিভ ফিলিং হয়। দীর্ঘক্ষণ আপনি যদি কম্পিউটার দেখতে থাকেন বা কম্পিউটারে কাজ করতে থাকেন, তাহলে আপনি দেখবেন চোখের পাতায় প্রচন্ড ইরিটেটিভ ফিলিং হয়। তো সেই ইরিটেটিভ ফিলিংটাকে কমানোর জন্য সুরমা এবং তার সাথে যদি আপনি মেন্থল মেশান, তাহলে অত্যন্ত আরামদায়ক হয় সেটা। আর সেই ব্যাপারে আপনি এটাও ভাবতে পারেন, পুরীর মন্দিরে আমরা যখন যাই, তখন দেখবেন ঢোকার মুখেই পান্ডারা এসে চোখের মধ্যে আপনার সুরমা লাগিয়ে দেয় এবং তার মধ্যে মেন্থল থাকে। তার জন্য চোখটি খুব ঠান্ডা হয়ে যায় এবং সেই চোখে বলা হয় যে জগন্নাথ দেবের দর্শন আহ, আরো যেন জগন্নাথ দেব যেন আরো ভিজিবল হয়ে ওঠে। এবং জানি না সেই সুরমার কারণেই কিনা এই যে বলে যে চোখের প্রশান্তি হয় দেবতাকে দেখে, জগন্নাথ ঠাকুরকে দেখে, সেই প্রশান্তিটা কিন্তু আপনি অনেক ভালোভাবে অনুভব করতে পারবেন যখন আপনি ওই সুরমা চোখের মধ্যে ওই আপনি লাগাবেন বা আপনাকে এসে পান্ডা লাগিয়ে দেবে। যদিও ওখানে অনেক রকম ব্যাপার আছে, ওখানে যেই সুরমা লাগাবে আপনাকে বলবে 10 টাকা দাও, 20 টাকা দাও, 50 টাকা দাও, এসবও আছে। তাই মানে এখন যদি আপনি জগন্নাথ মন্দিরে যান, এসবের প্রচলন উঠে গেছে। আপনি চাইলে নিজে থেকে পয়সা দিয়ে সুরমা লাগাতে বলতে পারেন, কিন্তু কেউ আপনাকে জোর করে লাগিয়ে দিয়ে যাবে না। সেই ব্যাপারে এখন প্রশাসন খুব কড়া। যাই হোক, আমার এই আজকের যে পডকাস্ট, এই বঙ্গগাথা পডকাস্ট করার মূল উদ্দেশ্য হলো একটি খুব গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের অবহিত করা। সেটা হচ্ছে যে এই সুরমার মধ্যে আজকাল কিন্তু ভেজাল মেশানো হচ্ছে। যেরকম সবকিছুর মধ্যেই আজকাল ভেজাল থাকে, সুরমার মধ্যেও ভেজাল আছে। কিভাবে ভেজালটা করা হয়? সুরমা হচ্ছে তৈরি করা হয়, আমি যা বললাম, অ্যান্টিমনি সালফাইড দিয়ে। কিন্তু এই অ্যান্টিমনি যৌগটি সহজলভ্য নয় এবং এর দামও আছে। অ্যান্টিমনি অ্যাজ আ মলিক অ্যান্টিমনি যে অ্যাটমটা, আপনি যদি অ্যান্টিমনির অ্যাটমটা দেখেন, এটি কিন্তু অত্যন্ত প্ল্যাটিনামের সাথে একই সারিতে আছে পিরিয়ডিক টেবিলে। তো সুতরাং এই অ্যান্টিমনিটি খুব দামি যৌগ এবং সরি, নট যৌগ, দামি অ্যাটম, আমি বলবো অণু। এবং সেই অণুর সাথে সালফার মিশিয়ে, সালফারের যৌগ মিশিয়ে এটা অ্যান্টিমনি সালফাইড তৈরি করা হয়। যাই হোক, সেটা রসায়ন নিয়ে যারা গবেষণা করেন তারা আরো ভালো বলতে পারবে। আমি জাস্ট একটা ধারণা দিতে পারি আপনাদের। যাই হোক, মূল কথাতে আসি, অ্যান্টিমনি সালফাইড দিয়ে সুরমা যে তৈরি হয় সেটা আমি বলেছি। কিন্তু অ্যান্টিমনি সালফাইড যেহেতু অনেক দামি এবং খুব সহজে পাওয়া যায় না, তাই লাভ বাড়ানোর জন্য আজকালকার দিনের ব্যবসায়ীরা লেড সালফাইড দিয়ে সুরমা বানাচ্ছে। এবার এই লেড সালফাইড হচ্ছে সীসা। এই সীসা কিন্তু মারাত্মক ক্ষতিকর। বিশেষ করে এই সীসা যখন আপনি চোখে লাগাবেন, আমাদের যে চোখের যে বাইরের সাদা পাতলা পর্দাটা আছে, যেখানে আমাদের ওই সেই কনজাংটিভাইটিস হয়, ওই জায়গাটা ভাইরাস অ্যাটাক করলে কনজাংটিভাইটিস হয়ে যায়। তো ওই কনজাংটিভটা দিয়ে চোখের তলের সাথে মিশে এই সীসা আমাদের শরীরে প্রবেশ করতে পারে। ঠিক আছে? এবং শুধু তাই নয়, অনেক সময় আপনারা দেখবেন আমাদের মা ঠাকুমারা যখন একটি বাচ্চা হয়, যখন আমরা একদম শিশু অবস্থায় থাকি বা যখন একটি শিশু হয়, তখন সেই শিশুর চোখেও ওই ইয়েটা দেয়, সুরমাটা লাগায়। ঠিক আছে? এবং এর ফলে কি হয়, ওই সুরমাটা লাগানোর ফলে কি হয়, আ সুরমাকে মনে করা হয় যে এটি অশ্রুবর্ধক। ঠিক আছে? আ মানে যখন আপনি চোখে সুরমা লাগাবেন, তখনই চোখ দেখবেন কিছুটা ভিজে উঠবে। এবং অশ্রুগ্রন্থি যেগুলো আছে সেগুলো ঠিকঠাক কাজ করানোর জন্যই প্রাচীনকাল থেকে শিশুদের চোখেও সুরমা লাগানো হয়, যেটা আমি আগে বলিনি। এবার এই সুরমা লাগানোর ফলে কি হচ্ছে, চোখটা ভিজে উঠছে। এইবার চোখ ভিজে ওঠার কারণে কি হচ্ছে, শিশুরা কি করে,
ওই চোখের জলটা মোছার জন্য বারবার চোখে হাত দেয়। এবং আপনি তো জানেনই শিশুদের একটা খুব খারাপ স্বভাব আছে যে ও মানে খুব মুখে হাত দেওয়ার স্বভাব থাকে শিশুদের। এটা আমরা সবাই জানি। তো সেই জলটা মুছে সেই হাতটা যখন সে মুখে দেবে, সেই শিশুর শরীরেও কিন্তু lead সালফাইড প্রবেশ করবে। যদি ওই সুরমাটা lead সালফাইড দিয়ে তৈরি হয়। ঠিক আছে? তো lead সালফাইড বা সীসা শরীরে প্রবেশ করা কিন্তু অত্যন্ত ক্ষতিকারক। ঠিক আছে না? lead মানেই সীসা। সীসা যদি আপনার রক্তে প্রবেশ করে বা আপনার শরীরে প্রবেশ করে, তাহলে কি আ শারীরিক অসুবিধা হতে পারে তার একটা আমি তালিকা দিচ্ছি। ১ম কথা হচ্ছে অ্যানিমিক হয়ে যেতে পারেন আপনি। রক্তাল্পতায় ভুগতে পারেন। দাঁতের গোড়া বা মাড়িতে আপনার নীল দাগ দেখা দিতে পারে। অযথা অন্য অযথা আপনার পেট কামড়াতে পারে। আপনার মাংসপেশি দুর্বল হতে শুরু করতে পারে। নার্ভাস সিস্টেম বা স্নায়ুতন্ত্রে ক্ষতি হতে পারে। মেয়েদের ক্ষেত্রে ঋতুস্রাবে গন্ডগোল হতে পারে, মাসিক ক্ষমতা হ্রাস পেতে পারে। সুতরাং সীসার যদি ক্ষতিগুলো আপনি দেখেন, কোনটাই কিন্তু খুব খুব হেলা করার মতো নয়। প্রত্যেকটা শারীরিক অসুবিধায় কিন্তু পরবর্তীকালে খুব বিপজ্জনক দেখা দিতে পারে। যেমন অ্যানিমিয়া, রক্তাল্পতা। রক্তাল্পতার ফলে অনেক মানুষের মৃত্যু পর্যন্ত হয়েছে। সুতরাং এই যেমন ধরুন স্নায়ুতন্ত্রের ক্ষতি। এই স্নায়ুতন্ত্রের ক্ষতির জন্য ক্রমাগত যখন আপনার স্নায়ুতন্ত্র দুর্বল হবে, আপনি ক্রমাগত মানসিক রোগীতে পরিণত হতে পারবেন। বা আপনি সবকিছুতেই আপনি ট্রেমবল করবেন, আপনি হকচকাবেন। ঠিক আছে? এই হকচকানোর ফলে কি হবে? আপনার হাত থেকে আপনি না চাইতেও জিনিস পড়ে যাবে। আপনার হাত কাঁপতে শুরু করবে। ঠিক আছে? তো এগুলোতে আপনার কনফিডেন্স এ এফেক্ট করবে। আর মেয়েদের ক্ষেত্রে তো বলাই বাহুল্য যে ঋতুস্রাবে গন্ডগোল হলে মেয়েদের অত্যন্ত প্রতিকূলতার মধ্যে দিয়ে চলতে হয়। তো সুতরাং এইসব কারণে সুরমা ব্যবহারের ক্ষেত্রে আমাদের কিন্তু অত্যন্ত সতর্কতা, অত্যন্ত সাবধানতা অবলম্বন করতে হবে আজকালকার দিনে। কারণ আজকালকার ব্যবসায়ীরা নিজের লাভের জন্য আপনার শরীরের ক্ষতি করতে পিছপা হবে না। সব ব্যবসায়ীটা নয়, কিছু। হ্যাঁ? কিছু সংখ্যক ব্যবসায়ীরা নিজের লাভ নিয়ে বেশি চিন্তিত, আপনার শরীর নিয়ে নয়। এবং তার জন্যই তারা কি হয় অ্যান্টিমনির দাম অনেক বেশি। তার বদলে যদি আমি lead সালফাইড দিয়ে সুরমা বানাই, আমার ম্যানুফ্যাকচারিং কস্ট বা তৈরি করার খরচাটা অত্যন্ত কম হবে। কিন্তু আমি দামটা কিন্তু একই রাখবো, অ্যান্টিমনি সালফাইডের মতোই দিয়ে তৈরি সুরমার মতোই লাগবে। তো সুতরাং আপনি দাম করবেন ৳৫০, যেটা ধরুন অ্যান্টিমনি সালফাইড দিয়ে সুরমা বানানোর জন্য ৳৫০ লাগে আপনার। lead সালফাইড দিয়ে সুরমা বানানোর জন্য আপনার ৳২৫ লাগে। তো এবার বুঝুন, আপনার দাম করলো সুরমার ৳৫২ বা সো কল্ড ৳৭৫ ই ধরুন, আরো বেশি ধরলাম ট্যাক্স ফ্যাক্স মিলিয়ে বা আদার কস্ট মিলিয়ে। তো ৳৭৫ য় আমি দাম রাখলাম। কিন্তু আমি সুরমা যখন আমি অ্যান্টিমনি সালফাইড দিয়ে বানালাম, আমার মিনিমাম খরচা ৳৫০ হবেই। কিন্তু lead সালফাইড দিয়ে যদি আমি বানাই, তাহলে ওটাই আমার ৳২৫ র মধ্যে হয়ে যাবে। তাহলে লভ্যাংশটা আপনি বুঝতে পারছেন। লভ্যাংশের ডিফারেন্সটা আ আপনি বুঝতে পারছেন। তো সুতরাং ওই লভ্যাংশটা পাওয়ার জন্য, বর্ধিত লভ্যাংশটা পাওয়ার জন্য কিছু সংখ্যক ব্যবসায়ীরা আপনার শরীর নিয়ে ভাববে না। তারা কিন্তু তাদের লাভের কথাই ভাববে। এখানে আমাদের সতর্কতা অবলম্বন করতে হবে। আমাদের দেখতে হবে যে এই সুরমাটা কি দিয়ে তৈরি। সুরমার যে প্যাকেটে প্যাকেজড হয়ে আসে, সেই প্যাকেজে তার মেটেরিয়ালস গুলো দেওয়ার কথা। সেই মেটেরিয়ালস গুলো দেখতে হবে। সেখানে lead সালফাইড বলা আছে না অ্যান্টিমনি সালফাইড বলা আছে, ওটা দেখতে হবে। যদি সুরমাটা আনপ্যাকেটেড অবস্থায় আসে, তাহলে সেই সুরমা নিয়ে আপনি যেকোনো রসায়নাগারে দিলে তারা ওটাকে পরীক্ষা করে বলে দেবে যে এটা অ্যাকচুয়ালি কি দিয়ে তৈরি করা। হ্যাঁ, এটা করতে হবে। আপনি হাসবেন যে, "ভাই আমি সুরমা কিনবো। তার জন্য আমি রসায়নগারে যাবো?" কিন্তু এটা হেলাফেলা করার মতো ব্যাপার না। আপনি যখন দেখবেন অ্যানিমিয়া জন্য কি হচ্ছে, আপনি যদি একটু আ নেটে সার্চ করেন আ অ্যানিমিয়ার জন্য, মাংসপেশি দুর্বল হওয়ার জন্য, স্নায়ুতন্ত্রে দুর্বল হওয়ার জন্য, ঋতুস্রাবে গন্ডগোল হওয়ার জন্য, মাসিক ক্ষমতা হ্রাস পাওয়ার জন্য কিরকম অসুবিধায়
পড়তে হচ্ছে মানুষজনকে, সেটা যখন আপনি চাক্ষুষ করবেন, তখন আমি বুঝবেন যে আমি কেন আপনাদেরকে আগের থেকেই সতর্ক করছি। সুতরাং সুরমা যখন কিনবেন, তখন আপনি অবশ্যই দেখে নেবেন যে সেটি কি দিয়ে তৈরি। Whether it is manufactured with the help of antimony sulfide or with the help of lead sulfide. lead sulfide বা সীসা হলে কিনবেন না, অ্যান্টিমনি সালফাইড হলে কিনবেন। এখন অব্দি অ্যান্টিমনি সালফাইড দিয়ে যে সুরমা তৈরি করা হয়েছে, সেই সুরমা লাগানোর জন্য শারীরিক যে কোনো ক্ষতি হয় তা কিন্তু প্রমাণ করা যায়নি। তবে অবশ্যই সেটা যদি খুব বেশি পরিমাণে লাগেন সেটাও খুব খারাপ, সেটাও খারাপ। কিন্তু সেইটা হয়তোবা আপনার শরীরকে অ্যানিমিক করবে না, বা আপনার দাঁতের গোড়ায় নীল দাগ করাবে না, বা পেট কামড়ানো করাবে না, বা মাংসপেশি দুর্বল করাবে না, বা ইত্যাদি যেসব শারীরিক অসুবিধার কথা আমি বলছিলাম, সেগুলো কোনোটাই হয়তো করাবে না। সুতরাং lead সালফাইড না, অ্যান্টিমনি সালফাইড দিয়ে তৈরি করা সুরমা লাগান। আমি সুরমা না লাগাতে বলছি না। আমি বলছি সুরমা লাগান, কিন্তু সেটা কি দিয়ে তৈরি সেটা একটু দেখে নিন। এই কথা বলে আমি আজকের পডকাস্ট শেষ করছি। আজকের পডকাস্টের যে তথ্য আমি সংগ্রহ করেছি কমল বিকাশ বন্দ্যোপাধ্যায়ের ভেজাল চিনুন সুস্থ থাকুন বইটি থেকে। সুতরাং তাকে ধন্যবাদ জানিয়ে আমি আজকের পডকাস্ট শেষ করছি। এই পডকাস্ট ভালো লাগলে অবশ্যই আপনি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।